ন্যায় নীতি ধর্মবোধ যে মানব সভ্যতার বিকাশের সাথে সাথে ক্রমশ পরিশীলিত, উন্নত ও সূক্ষ্ম হয়েছে, এ কথা যেমন অনস্বীকার্য, তেমনি তাতে যুগে যুগে বদলও এসেছে। এ যেন এক প্রবাহমান স্রোত, যা শরণাতীত অতীত থেকে অনন্ত ভবিষ্যতের দিকে বয়ে চলেছে। তবে এটাও সত্য যে সর্বকালে সর্বসমাজে ন্যায় নীতির বোধ সমানভাবে বিকশিত হয়নি। আমরা প্রায় লক্ষ্য করি যে বিভিন্ন যুগের বিভিন্ন ঘটনায় ন্যায় নীতিবোধের বাহ্যিক বদল ঘটেছে, যা অনেক সময় আমাদের মনকে বিভ্রান্তও করে। কিন্তু আমরা যদি স্থির চিত্তে ঘটনাগুলি পর্যালোচনা করি, তাহলে বুঝতে পারব যে সমস্ত ঘটনাতেই কোথাও যেন ধর্মের এমন এক সূক্ষ্ম ধারা প্রবাহিত হয়েছে, যা অনেক সময় আমাদের বোধ শক্তির অগোচরেই বৃহত্তর স্বার্থকে রক্ষা করে চলেছে। প্রথমেই একটা কথা স্বীকার করে নিয়ে আলোচনা শুরু করা ভালো যে বর্তমানে ধর্মের সংকীর্ণ অর্থ যাই হোক না কেন, সুপ্রাচীন সভ্যতার ধাত্রীভূমি এই ভারতবর্ষে আর্য সভ্যতার সূচনা লগ্ন থেকে রামায়ণ মহাভারতের মহাকাব্যিক কাল পর্যন্ত ধর্মের অর্থ ছিল অনেক সম্প্রসারিত। সত্য, ন্যায়, নীতি, এথিক্স, মরালিটি এই সবই ছিল ধর্মের এখতিয়ারভুক্ত। আর সুপ্রাচীন সভ্যতার ঐতিহ্যবাহী এই দেশে জন্মের ফলে আমাদের সকলেরই প্রায় বাল্যকাল থেকেই সত্য, ধৈর্য, ক্ষমা, দান, বিনয় প্রভৃতি গুণের সাথে পরিচয় ঘটে। বর্তমানে তা সে যতই আমরা বাস্তব পরিস্থিতির দোহাই দিয়ে বা প্রচলিত ব্যবস্থার দাস হয়ে কিংবা অভ্যাসের বশবর্তী হয়ে এই সমস্ত সদ্গুণের অনুশীলন করা থেকে বিরত থাকি না কেন। আজকের এই প্রবন্ধের বিষয়ে আলোচনার গভীরে যাওয়ার আগে আসুন একটা গল্প শোনা যাক। সত্য প্রসঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ এই কাহিনী শুনিয়েছিলেন অর্জুনকে। পুরাকালে কৌশিক নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি সদা সর্বদা সত্য কথা বলবার ব্রত গ্রহণ করেছিলেন। ক্রমশ সত্যবাদী হিসাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। একদিন তাঁর তপবনে কয়েকজন নিরীহ ব্যক্তি দস্যুদের হাত থেকে বাঁচবার জন্যে প্রবেশ করে এবং বৃক্ষলতার আড়ালে যে যার মতো প্রাণ ভয়ে লুকিয়ে পড়ে। তাদের পিছু ধাওয়া করে দস্যুরাও। কিছু পরেই তারা সেই তপবনে এসে পৌঁছয় ও ইতস্তত খোঁজাখুঁজির পরে হতাশ হয়ে সত্যবাদী ব্রাহ্মণ কৌশিককেই জিজ্ঞেস করে, মহাশয়, অনেকগুলো লোক এখানে এসেছিল, তারা সব কোথায় গেল? আপনি সত্যবাদী মানুষ, এই বিষয়ে আপনার কিছু জানা থাকলে আমাদের সত্য বলুন। ব্রাহ্মণ কৌশিক আপন সত্যের গরিমায় সত্য জানিয়ে বললেন, বৃক্ষ লতা গুল্মের অন্তরালে তারা সবাই লুকিয়ে রয়েছে। এরপর দস্যুরা সেই নিরীহ লোকগুলিকে খুঁজে বের করল এবং তাদের নৃশংসভাবে হত্যা করল। ব্রাহ্মণ কৌশিকের সত্যবাদিতার এই কাহিনী শুনিয়ে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এরপর কাল পরিণত হলে ওই ব্রাহ্মণের নরকে ঠাঁই হয়। ধর্মের সূক্ষ্ম বোধ বিচার তাঁর ছিল না। ফলস্বরূপ শুধু সত্যকে আঁকড়ে থেকে এতগুলো লোকের অযথা মৃত্যুর কারণ হয়ে তিনি যে নরকে গেলেন, তার কারণ একটাই, তিনি ধর্মের উভয় অংশ জানতেন না। শাস্ত্র জানতেন, কিন্তু তার সঠিক ব্যবহারে তিনি নিতান্তই অজ্ঞ। অর্থাৎ স্বয়ং কৃষ্ণই বলতে চাইছেন যে শুধু যুক্তি তর্ক দিয়েই কেউ ধর্মকে সম্পূর্ণরূপে বুঝে নেবে, এটা ভাবা যেমন ঠিক নয়, তেমনি বেদ শ্রুতি যা বলছে সেটাই একমাত্র ধর্ম, এমনটা ভাবাও কিন্তু ঠিক নয়। কেননা অতীত অনাগত সমস্ত বিষয়ে সব বিধানই ধর্মগ্রন্থে দেওয়া আছে, এমনটা হওয়া অসম্ভব। সুতরাং শুধু মনে রাখতে হবে, যাতে সকল প্রাণীর মঙ্গল, সেটাই ধর্ম। সুতরাং ধর্ম যে কেবল একটা জড়বৎ স্থবির বস্তু নয়, এর সার্থক প্রয়োগ যেমন ব্যক্তির অধীত বিদ্যার উপর নির্ভরশীল, তেমনি সেই ব্যক্তির বাস্তব জ্ঞান, বিচক্ষণতা, অভিজ্ঞতা, দূরদৃষ্টির উপরেও সমানভাবে নির্ভর করে। অর্থাৎ ধর্মের নিষ্প্রাণ কাঠামোর মধ্যে যেন প্রাণ সঞ্চারিত হলো, যা প্রবাহমান জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম।
অবশেষে ভূমিকা সাঙ্গ হলো। এবার প্রবেশ করা যাক মূল উপাখ্যানে। ন্যায় অন্যায়, নীতি নিয়মের সূক্ষ্ম ভাবনাগুলি বোঝার জন্য মহাভারতের আদি পর্বে একটি অসম্ভব সুন্দর উপাখ্যান আছে। মান্ডব্য নামে এক মহাতপস্বী ঋষি ছিলেন। তিনি একদিন তার তপবনের আশ্রমে মৌনব্রত ধারণ করে তপস্যা করছিলেন। সেই সময় কতকগুলি দস্যু রাজরক্ষীদের তাড়া খেয়ে মুনির আশ্রমে ঢুকে তাদের লুণ্ঠিত দ্রব্যগুলি এদিক ওদিক লুকিয়ে রেখে নিজেরাও আশ্রমের মধ্যে লুকিয়ে রইল। রাজরক্ষীরাও একটু পরেই ঢুকলো সেই আশ্রমে এবং সামনে মুনিকে দেখে তাকেই দস্যুদের গতিবিধি নিয়ে প্রশ্ন করতে লাগলো। মৌনব্রত ধারণকারী মুনির কাছে কোনো উত্তর না পেয়ে নিজেরাই খোঁজাখুঁজি করে দস্যুদের পেয়ে গেল এবং পেয়ে গেল অপহৃত ধন দ্রব্য সমস্ত কিছুই। এরপর রাজরক্ষীরা মুনিকেও দস্যুদের সাথী সন্দেহে দস্যুদের সাথেই বন্দি করে নিয়ে গেল রাজার কাছে। ঋষি মান্ডব্যের মৌনবৃত্তির জন্য রক্ষী বা রাজা কেউই মান্ডব্য মুনিকে পৃথকভাবে চিনতে পারলেন না। তখন রাজা দস্যুদের সঙ্গে মান্ডব্য মুনিকেও শুলে চড়িয়ে মারবার আদেশ দিলেন। রাজরক্ষীরা রাজার আদেশে সবাইকেই শুলে চড়িয়ে দিয়ে ফিরে গেল। মান্ডব্য মুনি শুলের ওপর বসেই তার তপস্যাকর্ম চালিয়ে যেতে থাকলেন। তিনি স্নানাহার কিছুই করছেন না, কিন্তু তপস্যার বলে জীবন ধারণ করে আছেন। রাজরক্ষীরা হঠাৎ আবিষ্কার করল যে শুলে দেবার পর দস্যুরা বাকি সবাই মারা গেলেও একজন এখনো নিশ্চিন্তে বেঁচে আছে। তারা রাজাকে ঘটনাটা জানাতেই রাজা নিজে বদ্ধভূমিতে এসে নিজ কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং তাকে শুল থেকে নামানোর আদেশ দিলেন। কিন্তু সেই আদেশ পালন করা অতটা সহজ হলো না। রক্ষীরা মান্ডব্য মুনির দেহ থেকে সম্পূর্ণ শুল বের করতে না পেরে তারা শুলের বহিরাংশ কোনো মতে কেটে নিল এবং শুলের অগ্রভাগ, যেটাকে অনি বলা হয়, সেটি প্রবিষ্ট হয়েই রইল মান্ডব্যের শরীরে। মান্ডব্য আপাতত নির্বিকার রইলেন এবং কাউকে দোষারোপ না করে সেই শুলের অগ্রভাগ অনি দেহে ধারণ করেই নানা স্থানে নানা তীর্থে ঘুরে বেড়াতে লাগলেন। সেই থেকে তার নাম হয়ে গেল অনি মান্ডব্য। ক্রমে তপস্যার প্রভাবে অনি মান্ডব্য স্বর্গলোক জয় করে ফেললেন। এখন স্বর্গে তার গতিবিধি সহজ এবং অবাধ হওয়ায় অনিমান্ডব্য একদিন ধর্মরাজের কাছে গিয়ে উপস্থিত হলেন। তিনি ধর্মরাজের কাছে গিয়ে প্রায় তিরস্কার করবার ভঙ্গিতে বললেন, আমি না জেনে এমন কি দুষ্কর্ম করেছি যার জন্য এত যাতনা ভোগ করছি? আমি শূলাগ্র বয়ে নিয়ে বেড়াচ্ছি নিজের শরীরে। ধর্মরাজ বললেন, আপনি কোনো এক সময়ে ফড়িং জাতীয় পতঙ্গের পুচ্ছ দেশে নলখাগড়ার শীষ প্রবেশ করিয়ে দিয়েছিলেন, সেই জন্যই আপনার এই দুর্ভোগ। ধর্মরাজ আরও বললেন, অল্প একটু দান করলেও তার ফল যেমন বহুগুণ হয়, তেমনি সামান্য পাপ করলেও তার ফল হয় অনেক গুণ বেশি, এবং এই তত্ত্ব আপনারও তো অজানা নয়। অনিমান্ডব্য এবার ঠান্ডা মাথায় প্রশ্ন করলেন, আমি কোন বয়সে এই অন্যায়টা করেছিলাম সেইটা এবার আমায় একটু ভেবে বলুন। ধর্মরাজ বললেন, আপনি নিতান্তই বাল্য বয়সে এই কাজটি করেছিলেন। এবার অনিমান্ডব্য ক্রুদ্ধ হয়ে ঝাঁঝিয়ে বললেন, একটি বালক তার জন্মকাল থেকে 12 বছর বয়স পর্যন্ত যদি কোনো অন্যায় কাজ করেও তাহলেও তো তা পাপ বলে গণ্য হতে পারে না। এবারে তিনি ধর্মরাজের টিপ্পণীর উত্তরে টিপ্পণী কেটে বললেন, আমি অপরাধ করেছিলাম সামান্যই, কিন্তু আমায় আপনি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছেন। ঋষি আরও বললেন, আজ এই মুহূর্তেই আমার তপবল দ্বারা নিশ্চিত করে দিচ্ছি যে জন্ম থেকে 14 বছর বয়স পর্যন্ত বালক কিশোরেরা যা দোষ করবে তার ফলে তারা যেন পাতক বলে গণ্য না হয়। আদি পর্বের অনিমান্ডব্যের কাহিনী এখানেই শেষ হলেও আমাদের পিপাসু মনের জিজ্ঞাসা তো শেষ হলো না। মনের মধ্যে বেয়ারা প্রশ্নের তীক্ষ্ণ কাঁটা তো এখনো খচখচ করছে। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হলো এই যে মহান ঋষি অনিমান্ডব্য, যিনি তপস্যার তপবলে স্বর্গলোককেও জয় করতে সক্ষম, তিনি নিজেই কেন তার সীমাহীন তপবল দ্বারা লঘু পাপে গুরুদণ্ডের ফলস্বরূপ শরীরে প্রবিষ্ট থাকা অনিটিকে আপন শরীর থেকে মুক্ত করে ফেললেন না? এর এক এবং একমাত্র কারণ হলো ওই ক্ষুদ্র প্রাণ ফড়িংগুলি। কারণ এই সংসারে সকল প্রাণী সমানভাবে বাঁচার অধিকার নিয়ে জন্মায়,
সুতরাং নিতান্তই বাল্যকালে খেলার ছলে হলেও ওনার ওই ফড়িংদের পুচ্ছদেশে নলখাগড়ার শীষ প্রবেশ করানোর ফলে ক্ষুদ্রপ্রাণ ফড়িংগুলির জীবনে নেমে এসেছিল এক চরম বিপর্যয়। আর প্রকৃত ব্রহ্মজ্ঞান প্রাপ্ত ঋষি অনিমান্ডব্য ধর্মের উভয় দিকই সমানভাবে উপলব্ধি করেছিলেন তা বলাই বাহুল্য। সেই জন্যই একদিকে যেমন বাল্যকালে অপরিণত মনে কেউ যদি কোনো অপরাধ করে তার জন্য সে যাতে কোনো গুরুদণ্ড ভোগ না করে তার ব্যবস্থা তিনি আপন তপবলে নিশ্চিত করে দিয়ে গেছেন। আবার অপরদিকে ন্যায় অন্যায়ের বিমূর্ত রূপ ধর্মরাজের সঙ্গে আলোচনার পরে তাঁর কৃতকর্মের জন্য ক্ষুদ্রপ্রাণ ফড়িংগুলির জীবনে বিপর্যয়ের কথাও তার নিশ্চিত রূপেই স্মরণে ছিল। তাই সারা জীবন শূলের অগ্রভাগ অনিটি আপন শরীরে ধারণ করে পরবর্তী প্রজন্মের কাছে এক বিরল উদাহরণ স্থাপন করেছেন। তিনি এতটাই দূরদৃষ্টি সম্পন্ন ঋষি ছিলেন যে তাঁরই পদাঙ্ক অনুসরণ করে বালক ও কিশোর অপরাধীদের জন্য পৃথক বিচার ব্যবস্থা জুভেনাইল কোর্ট আজ উন্নত সমাজের বিচার ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু দুঃখের বিষয় এই যে আজকের ক্ষমতাশালী ব্যক্তিরা যারা সমাজের ধারক তথা রক্ষক তারা এই দৃষ্টান্তমূলক উদাহরণগুলি বিস্মৃত হয়ে আপন কৃতকর্মের জন্য অনুতাপ ও প্রায়শ্চিত্ত তো দূরের কথা বরং আপন শক্তিমত্তার প্রদর্শনকেই মোক্ষ লাভের উপায় বলে মনে করেন।